গোটা রাজ্য জুড়ে পরিবর্তন প্রয়োজন, সেই কারণেই পরিবর্তন সংকল্প যাত্রা। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমের সাঁইথিয়াতে একেবারে পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, পরিবর্তন সংকল্প যাত্রা এবার সাঁইথিয়া থেকে কি বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা? একবারে দেখো, এই মুহূর্তে যদি দেখা যায় সাঁইথিয়া পুরসভা এলাকায় কিন্তু পরিবর্তন সংকল্প যাত্রা, সেই যাত্রা চলছে। দেখতেই পাচ্ছ বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় সহ জেলা বিজেপির যারা নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। একবার কথা বলার চেষ্টা করবো। দাদা, আজকে একটু কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন তাকে আঘাত করা হচ্ছে, তিনি প্রত্যাঘাত করবেন। কেন্দ্রীয় সরকার মৃত ভোটার বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে এটা আঘাত নাকি? উনি অবৈধ লোকদের প্রোটেক্ট করতে চাইছেন। উনার এইসব ঢপবাজি অনেকে শুনেছে। উনি এমন ভাব করছেন যেন উনি অপরাজয়। এইসব আমি উত্তর দিয়ে দেবো সবার। উনি বলছেন 100 টাকা দিয়ে প্রথমে নাগরিকত্ব দিয়ে নেবে, 800 টাকা দিয়ে সিএ করিয়ে নাগরিকত্ব দেবে। আসলে এনআরসি করাতে চাইছে এসআইআর এর নামে। উনি এইসব অনেকদিন 19 সাল থেকে সিএ কেউ এনআরসি বলেছিল, মিথ্যা প্রমাণ হয়েছে। উনার টুপি আর কেউ পড়ছে না। উনার মিথ্যাচারে মানুষ নেই। উনি নিজে ভবানীপুরটা সামলান, আর একবার দখল হবে। অর্থাৎ একবারে এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি কিন্তু যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠাকুরনগরের যে সভা, সেই ঠাকুরনগরের সভা থেকে যে বার্তা দিয়েছেন এনআরসি বা সিএ সম্বন্ধে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যদি দেখা যায় যে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে কার্যত ভাওতা তিনি বলছেন। এবং এই মুহূর্তে আমি দেখাতে বলবো পার্থকে বিশাল মিছিল কার্যত আমরা দেখেছিলাম এর আগে। বিরোধী দলনেতা তিনি নানুরে এসেছিলেন, তারপর কিন্তু একাধিক জায়গায় রাজ্যের একাধিক জেলা সেখানে কিন্তু পরিবর্তন সংকল্প যাত্রা করেছেন। এর আগে মেদিনীপুরে করেছেন, গতকাল দক্ষিণ 24 পরগনায় করেছেন। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর আজকের যে সভা, তা কিন্তু নিঃসন্দেহে বলাই যেতে পারে যে প্রথমে যে এই মুহূর্তে যে মিছিল চলছে তা কিন্তু বীরভূমে বলাই যে একটা সময় যেটা ঘাসফুলের গড় ছিল, কেষ্টমণ্ডল, কাজল শেখ তাদের যে গড়, সেই জায়গায় কিন্তু বিজেপির যে এই মিছিল, সেই মিছিল কিন্তু চলছে, বিশাল মিছিল। এবং যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় কিন্তু এই মিছিল শুরু হয়। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এই মিছিল এবং তারপর স্টেজ থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কি বক্তব্য দেন, তার কারণ এসআইআর ইস্যুতে এবং তার পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রীর যে মিছিল এবং যে সভা রয়েছে, সেই ইস্যুতে তিনি পাল্টা কি তার বক্তব্য জানান, সেটাই কিন্তু এখন দেখার। আমি দেখাতে বলবো পার্থকে একবারে কড়া নিরাপত্তা বলয়, তার মধ্যে দিয়ে কিন্তু এই মিছিল চলছে এবং এই মুহূর্তে প্রায় 1 কিলোমিটারের মতো পথ কিন্তু অতিক্রম করেছে এই মিছিল। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে সাঁইথিয়ার যে স্টেজ রয়েছে, অর্থাৎ পরিবর্তন সংকল্প যাত্রার যে স্টেজ রয়েছে, সেখান থেকে তিনি কি বার্তা দেন, সেটাই কিন্তু এখন দেখার। একদমই তাই অর্ণব, যে ছবি তুমি তুলে ধরছো এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিচ্ছেন, যেভাবে গোটা রাজ্যের পরিস্থিতি, গোটা রাজ্যের জনবিন্যাস বদলাচ্ছে, তাতে পরিবর্তন সংকল্পের প্রয়োজন হয়ে গিয়েছে। কারণ নতুনভাবে সংকল্প গ্রহণ করতে হবে, সেই পরিবর্তন সংকল্প যাত্রা এবার হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, এই মুহূর্তে বিজেপির যে জেলা নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছেন, প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন, সেক্ষেত্রে ভিড় কতখানি চোখে পড়ছে এবং একই সঙ্গে মানুষজন কি বলছেন? একবারে দেখো, নিঃসন্দেহে যে ভিড় চোখে পড়ছে, সেই ভিড় আমি দেখাতে বলবো একবার পার্থকে যে একবারে কিন্তু যে গোটা এলাকা রয়েছে, সেই গোটা এলাকার কিন্তু যে রাস্তা, সেই রাস্তা কিন্তু কার্যত অবরুদ্ধ এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে পরিবর্তন সংকল্প যাত্রা, যা বিজেপির যে যাত্রা, সেই যাত্রা কিন্তু চলছে। বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ আগেও আমরা তার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু জানালেন যে আজকে ঠাকুরনগর থেকে মুখ্যমন্ত্রী যে
এসআইআর নামে এনআরসি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার এটা মিথ্যে কথা, উনি মুসলিম ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন। কিন্তু এবারে খুশির খবর, আমি মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি, মুসলিমরা মমতার মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। উনি কিন্তু 19 সালে এই মিথ্যাচার করে মুসলিমদেরকে খেপিয়ে মাথা রাস্তায় নামিয়ে অনেক জায়গায় হিংসাত্মক কাজকর্ম হয়েছিল, ট্রেন বাস পুড়িয়েছিল। এবারে মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী, এটা শুধু হিন্দুরা নয়, মুসলিমরাও জেনে। বাংলা দখল করে এত লোক কেন? এরপর গুজরাটেও হারবে বিজেপি। বাংলা দখল করেই বাংলা দখল বিজেপি করতে চায় না, বাংলায় বিজেপি জিততে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, টাটাকে ফিরিয়ে আনতে চায়, বলছেন বিধানসভা নির্বাচন হাতে কাজ দিতে চায়, পেটে ভাত দিতে চায়, মাথায় ছাদ দিতে চায়। মুখ্যমন্ত্রী বলছেন যে বিধানসভা নির্বাচনের পর গোটা দেশ পরিভ্রমণ করবেন। হ্যাঁ, গোটা দেশে তিনি যাবেন। এক্ষুনি যান না, এক্ষুনি যান না। তিনি বলছেন যে ক্ষমতা দখল করবে বাংলা। তৃণমূল কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করবে, এই হুঙ্কারও তিনি দিয়েছেন। তৃণমূল কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল ওই জন্য জাতীয় পার্টি থেকে আঞ্চলিক পার্টি হয়ে গেছে। তৃণমূল তো স্টেট পার্টি, সিপিআই স্টেট পার্টি, তৃণমূল স্টেট পার্টি। অর্থাৎ একবারেই দেখো যে যে বার্তাগুলো মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই বার্তাগুলোর কিন্তু সেই পাল্টাই কিন্তু বিরোধী দলনেতা বলছেন। একদিকে যখন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সারা ভারতে তিনি যাবেন ক্ষমতা। একেবারে অন্য, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমের সাঁইথিয়া, সেখানে মিছিলে একেবারে জনজোয়ার। সামনের সারিতে রয়েছেন একের পর এক বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা। একটাই বার্তা, যেভাবে রাজ্যের পরিস্থিতি তলানিতে যাচ্ছে, তাতে এই রাজ্যের পটের পরিবর্তন দরকার। পট পরিবর্তন করবার জন্য, পরিবর্তনের সংকল্প গ্রহণ করবার জন্য এবার নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লালমাটির যে জেলা বীরভূম, সেই বীরভূমের সাঁইথিয়া, সেই সাঁইথিয়া থেকে এবার পরিবর্তন সংকল্প যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।